আল্লাহ সুবহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে আবার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ার নিসবতে নবী সাল্লাল্লাহু হাদিস শুরু করার আগ পর্যন্ত কিছু প্রাসঙ্গিক আলোচনা আমাদের চলতেছিল উলুমুল হাদিস সংক্রান্ত। তো আলহামদুলিল্লাহ আমরা গত দর্সে সহি মানে সনদের নির্ভরযোগ্যতার ভিত্তিতে হাদিসগুলো দুই প্রকার, সহি এবং হাসান। তো আমরা এই প্রসঙ্গে আলোচনা আলহামদুলিল্লাহ গত দর্সে হয়েছিল, আংশিক বাকি ছিল। তো আমরা একটু টাচ দিয়ে যাই এই পুরা সহির আলোচনাটা। তো হাদিস সনদের নির্ভরযোগ্যতার ভিত্তিতে হাদিসগুলা দুই প্রকার, সহিহ এবং হাসান। আমরা শুরুতেই মানে মাকবুল হাদিস, প্রথমে তো আমরা পড়েছিলাম মাকলুব হাদিস হলো দুই প্রকার, গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য। তার ভিত্তি থেকে হাদিস দুই প্রকার, হয়তো হাদিসটা গ্রহণযোগ্য হবে বা অগ্রহণযোগ্য হবে। এই ভিত্তিতে হাদিস কত প্রকার? দুই প্রকার, একটা হলো মাকবুল, একটা হলো মারদুদ। তো মাকবুল হাদিস আবার দেখা গেছে এই বর্ণনা সূত্রের ভিত্তিতে তিন প্রকার। মাকবুল হাদিসটাই বর্ণনা সূত্রের ভিত্তিতে তিন প্রকার, যেমন দুই প্রকার বর্ণনা সূত্রের ভিত্তিতে দুই প্রকার, মোতাওয়াতির এবং খবরে ওয়াহেদ। বর্ণনা সূত্রের ভিত্তিতে মাকবুল হাদিসটা দুই প্রকার, হাদিসে মোতাওয়াতির এবং খবরে ওয়াহেদ। তো খবরে ওয়াহেদটা আবার তিন প্রকার, খবরে মাশহুর, খবরে আজিজ, খবরে গরিব। ঠিক আছে। তো হাদিস প্রথমত গ্রহণযোগ্য হওয়া এবং অগ্রহণযোগ্য হওয়ার দিক থেকে দুই প্রকার, মাকবুল এবং মারদুদ। মাকবুল হাদিসটা বর্ণনা সূত্রের ভিত্তিতে দুই প্রকার, মোতাওয়াতির এবং খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদটা হচ্ছে দুই প্রকার, আহ খবরে মাশহুর, খবরে আজিজ, খবরে গরিব। এতটুকু তো ক্লিয়ার হয়েছে আমাদের। তো এই মাকবুলটা আবার সনদ বিশুদ্ধ হওয়ার দিক থেকে মাকবুল হাদিস দুই প্রকার, হাসান আর সহি। মানে সনদ বিশুদ্ধতার দিক থেকে মাকবুল হাদিস দুই প্রকার, হাসান সহি। বর্ণনা সূত্রের ভিত্তিতে হাদিস দুই প্রকার, মাকবুল হাদিস, মোতাওয়াতির, খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদটা আবার তিন প্রকার, খবরে মাশহুর, খবরে আজিজ, খবরে গরিব। ঠিক আছে। তো এগুলোর ব্যাখ্যা মোটামুটি গিয়েছে। তারপরে ব্যক্তির অবস্থার ভিত্তিতে হাদিস তিন প্রকার, ব্যক্তির মর্যাদার দিক থেকে হাদিসে আহ মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। ব্যক্তির মর্যাদার দিক থেকে এগুলোও মাকবুল হাদিস, মানে মাকবুল হাদিস। তো এই মাকবুল হাদিস যদি আমরা হিসাব করি ব্যক্তির মর্যাদার দিক থেকে তিন প্রকার, হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। তো এগুলার সবগুলার মোটামুটি সংজ্ঞা আমাদের আলোচনা গত দর্শে এবং এর আগের দর্শে গিয়েছে। তারপরে সনদ বিচ্ছিন্ন হওয়ার দিক থেকে হাদিস দুই প্রকার, মুত্তাসিল এবং মুনকতে। তারপরে আমরা প্রথমে পড়েছিলাম হাদিসগুলো দুই প্রকার, মারদুদ এবং মাকবুল। তা মাকবুল হাদিসের কয়েকটা ক্যাটাগরি আমরা পড়লাম। মারদুদ হাদিস হচ্ছে দুই প্রকার, দয়ীফ আর হলো মাউদু। দয়ীফ আর হলো মাউদু। তো মারদুদ হাদিস দুই প্রকার, দয়ীফ আর মারদু। তো মোটামুটি এই হলো হাদিসের একটা মোটামুটি মৌলিক ক্যাটাগরি। তো এগুলো আমাদের সবার বুঝে আসছে তো? কি বলেন? এই কথাগুলো যেটুকু বলা হলো বা এতটুকু নোট করা হয়েছে কিনা? আর সবাই হাত তুলে যে এতটুকু যারা বুঝছি মোটামুটি। এগুলো তো মোটামুটি বিস্তারিত আলোচনা গেছে। মানে একটা হাদিস আসলে হয়তো এই হাদিসটা গ্রহণযোগ্য হবে হবে বা অগ্রহণযোগ্য হবে। অগ্রহণযোগ্য হাদিসগুলো দুই প্রকার, সেটা হয়তো দয়ীফ হবে বা মাউদু হবে। তো দয়ীফ মাউদুর আলোচনা আমাদের আসবে সামনে। আর যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেটা হলো কি, সেটা হয়তো বর্ণনা সূত্রের ভিত্তিতে হবে দুই প্রকার। সেটা হলো খবরে মোতাওয়াতির এবং খবরে ওয়াহেদ। তারপরে খবরে ওয়াহেদটা আবার তিন প্রকার, খবরে মাশহুর, খবরে আজিজ, খবরে গরিব। তারপরে হচ্ছে আহ সনদের বিশুদ্ধতার দিক থেকে হাদিসগুলো দুই প্রকার, সহিহ এবং হাসান। ব্যক্তির মর্যাদার দিক থেকে হাদিস তিন প্রকার, মারফু, মাকতু, মারফু, মাওকুফ, মাকতু। তো এ এ হলো মূল একটা মানে ক্যাটাগরি মোটামুটি হাদিসের। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছি মনে হয়। তো যাই হোক, সহিহ হাদিস নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। তো সহিহ হাদিস, একটা হাদিস সহিহ হওয়ার জন্য মোটামুটি 9টা শর্ত। পাঁচটা শর্তের ব্যাপারে সবাই একমত, চারটা শর্তের ব্যাপারে যদিও মতভেদ রয়েছে। পাঁচটা শর্ত হচ্ছে, একটা হাদিস সহিহ হওয়ার জন্য হাদিসটা মুত্তাসিল হতে হবে, বর্ণনাকারী আদেল হতে হবে,
বর্ণনাকারীগণ পূর্ণ জব্দের অধিকারী হতে হবে, বর্ণনাটি সাজ না হতে হবে, বর্ণনাটি ইল্লত মুক্ত হতে হবে, মুআল্লাল না হতে হবে। তো এই যে এগুলার বিস্তারিত আলোচনা গত দর্শে গেছে, তারপরে একটু টাচ দিয়ে যাচ্ছে এখন। মুত্তাসিল হওয়া মানে হচ্ছে যেই রাউই হাদিস বর্ণনা করবে, ওই রাউই যার থেকে বর্ণনা করতেছেন তার থেকে সরাসরি হয়তো হাদিসটা শুনেছেন বা সরাসরি গ্রহণ করেছেন। তো যেই রাউই হাদিস বর্ণনা করেছেন যার থেকে, তার থেকে যদি সরাসরি শুনে থাকেন বা সরাসরি গ্রহণ করে থাকেন, তাহলে হাদিসটা মুত্তাসিল হবে। আর যদি সরাসরি গ্রহণ না করে থাকেন বা সরাসরি না শুনে থাকেন, তাহলে হাদিসটা মুত্তাসিল হবে না, বরং মুনকাতি হবে এবং হাদিসটা সহির ক্যাটাগরি তার থাকবে না। এই যে পাঁচটা ফিল্টার, এই পাঁচটা ফিল্টারে ফিল্টারিং হবে, ফিল্টারিং হয়ে উত্তীর্ণ যেই হাদিসটা হয় ওই হাদিসটাই সহিহ হাদিস হবে। তো এই হলো সহির মুত্তাসিল হতে হবে। 2 নম্বর হলো বর্ণনাকারী আদেল হতে হবে। আদেল মানে কি? ইনসাফদার হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, কোনো ধরনের কবিরা গুনায় যুক্ত থাকতে পারবে না, কোনো হারাম কাজ করতে পারবে না, কোনো প্রকার বিদআত এর মধ্যে, ফিসকের মধ্যে লিপ্ত হতে পারবে না, কোনো প্রকার মিথ্যা কথা বলতে পারবে না। তো ইনি হলো আদেল। এবং পূর্ণাঙ্গ তাকওয়াকে বজায় রেখে চলতে হবে, তাকওয়া থাকতে হবে, জায়েজের পথকে এড়িয়ে চলতে হবে। এবং লোক সমাজে যে সমস্ত কাজগুলাকে খারাপ জানে, এটা যদি শরিয়ার সাংঘর্ষিক না হয়, মানে শরিয়া না করলে সমস্যা নাই, তাহলে ওই কাজগুলাও করা যাবে না। ওই কাজগুলো মুরুয়াত, এটাকে বলা হয় মুরুয়াত। এই মুরুয়াত থাকতে হবে, আদালত থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, ফিস না থাকতে হবে, বিদআত থাকতে না থাকতে হবে, কিজ মিথ্যার কোনো বিষয় না থাকতে হবে, আদেল হতে হলে একজন রাউইকে। এই গুণগুলা যার মধ্যে থাকে এই রাউইকে আদেল রাউই বলা হবে। এই রাউইর বর্ণনা সহি বলে গণ্য হবে। আর অর্থাৎ আদালত যদি কোনো রাউইর কোনো দিক থেকে যদি অর্থাৎ ফিস, কোনো রাউইর ব্যাপারে ফাসিক বলে, সে কবিরা গুনাহ করে, সে নামাজ ছেড়ে দেয়, বা সে এমন ভাবে মিথ্যা কথা বলে, বা সে বিদআতি, আমলান বেদাতি, আকিদাতান বেদাতি হলে তো সে কাফের হয়ে যাবে। আকিদাতান বিদাতি হলে কাফের হয়ে যাবে, আমেলান বেদাতি হলে সে ফাসিক বলে গণ্য হবে। তা আমালান বেদাতি, তো এই ধরনের ব্যক্তি আদেল বলে গণ্য হবে না, এই ধরনের ব্যক্তিকে ব্যক্তির হাদিস সহি বলে গণ্য হবে না। তো এই ধরনের গুণ না থাকতে হবে আদেল হতে হলে। আদেল হতে হলে তাহলে একটা হাদিস সহি হতে হলে আদেল হতে হবে রাউই, এবং মুত্তাসিল হতে হবে। 3 নম্বর, জব্তের পূর্ণ গুণ থাকতে হবে। জব্তের গুণ থাকা মানে হচ্ছে একটা জিনিস মুখস্থ করার পরে হুবাহু সেটা স্মরণ রাখতে পারে, যখন তাকে বলা হয় এটা শোনাও সে শুনিয়ে দিতে পারে তৎক্ষণাৎ। বা জব্তের গুণ থাকা মানে হচ্ছে কোন একটা জিনিস সে শোনার পরে এমন ভাবে লিখে রেখেছে যে তাকে যখনই বলা ওই বিষয়টা উপস্থাপন করার জন্য সে সাথে সাথে ওই বিষয়টা উপস্থাপন করতে পারে। এটা হচ্ছে জব্তের গুণ, অর্থাৎ সংরক্ষণ করার গুণ। এই সংরক্ষণ করার গুণ থাকতে হবে। তাহলে হাদিসটা সনদটা মুত্তাসিল হতে হবে, বর্ণনাকারী আদেল হতে হবে, বর্ণনাকারী জাবেত হতে হবে, বর্ণনাটি সাজ না হতে হবে। সাজ মানে, সাজ মানে হচ্ছে কোনো মানে মাকবুল রাওয়ির বর্ণনা অধিক মাকবুল রাওয়ির বিপরীত না হওয়া। কোনো মাকবুল রাওয়ির বর্ণনা অধিক মাকবুল যিনি তার বর্ণনার বিপরীত না হওয়া, না হওয়া। যদি বিপরীত হয় তাহলে সাজ। যদি কোনো মাকবুল রাওয়ির বর্ণনা অধিক মাকবুল রাওয়ির বিপরীত হয় তাহলে এটা সাজ হবে। মাকবুল রাওয়ির বর্ণনা অধিক মাকবুল রাওয়ির বিপরীত যদি হয় তাহলে সেটা সাজ হবে। এটা দইফ হাদিস, সামনে বর্ণনা আসবে আজকের দর্শে ইনশাল্লাহ। তো এমন না হতে হবে, সহি হাদিস হতে হবে। এবং মুআল্লাল, ইল্লত যুক্ত না হতে হবে, মুআল্লাল না হতে হবে হাদিসটি। মুআল্লাল মানে হচ্ছে কি, মানে হাদিসের মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো ত্রুটি না থাকতে হবে। অর্থাৎ কোন একটা হাদিসের রাওই হাদিসটা মারফু হাদিসকে মাকতু বলে দিয়েছে, বা মাকতু হাদিসকে মারফু বলে দিয়েছে, মাওকুফ হাদিসকে মারফু বলে দিয়েছে, বা মারফু হাদিসকে মাওকুফ বলে দিয়েছে। এই যে সহিহ হাদিসকে হাসান বলে দিয়েছে, হাসান হাদিসকে সহি বলে দিয়েছে। তো এই যে এই ধরনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো ত্রুটি না থাকতে হবে। এটা হচ্ছে ইল্লত, মানে মুআল্লাল না হওয়ার অর্থ হচ্ছে এটা। তো এই যে পাঁচটা গুণ, আদেল হতে হবে, সনদটা মুত্তাসিল হতে হবে, জবেত হতে হবে, সাজ না হতে হবে, মুআল্লাল না হতে হবে। এই পাঁচটা ফিল্টারে ফিল্টারিং হয়ে যখন কোন একটা হাদিস আসবে, তখন হাদিসটা সহিহ হাদিস বলে গণ্য হবে। এবং কেউ কেউ আরো 4টা বিষয়কে যুক্ত করেন সহিহ হাদিস হওয়ার জন্য এই পাঁচটার সাথে। চার না, ওই 4টার প্রথম নম্বর হচ্ছে ওই কোন একটা হাদিস কিতাবুল্লাহর সুস্পষ্ট বিধানের বিপরীত না হতে হবে, মানে কিতাবুল্লাহর সুস্পষ্ট বিধানের পরিপন্থী না হতে হবে। যদি কোন একটা হাদিস কোরআনুল কারীমের পরিপন্থী হয় তাহলে এটার সহিহ হাদিস হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এই 1 নাম্বার, 4টার 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ইসলামের সর্বজন স্বীকৃত কোনো আদর্শের পরিপন্থী না হতে হবে। 2 নাম্বার,
এক নাম্বার কিতাবুল্লাহর পরিপন্থী না হতে হবে সহিহ হাদিস হতে হলে। 2 নাম্বার ইসলামের সর্বজন স্বীকৃত কোনো বিধানের আদর্শের পরিপন্থী না হতে হবে। 3 নাম্বার প্রথম যুগের মনীষীগণ হাদিসটাকে গুরুত্ব দেয় না এমন না হতে হবে। মানে প্রথম যুগের অর্থাৎ কুরুনে সালাসা সালাফরা হাদিসটাকে গুরুত্ব দেয় না এমন না হতে হবে। তাহলে 1 নাম্বার কিতাবুল্লাহর পরিপন্থী না হতে হবে। 2 নাম্বার ইসলামের সর্বজন স্বীকৃত কোনো বিধানের বিপরীত না হতে হবে। 3 নাম্বার প্রথম যুগের কুরুনে সালাসার সালাফরা হাদিসটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন নাই বা আমলে নেন নাই এমন না হতে হবে। 4 নাম্বার সর্বজন স্বীকৃত কোনো বিষয়ে বর্ণনাটা একক না হতে হবে। একজন ব্যক্তি থেকে বর্ণনা হয়েছে সর্বজন স্বীকৃত, মানে ব্যাপক স্বীকৃত একটা বিষয়, কিন্তু বর্ণনা হয়েছে একজন ব্যক্তি বর্ণনা করেছেন এমন না হতে হবে। তাই সর্বজন স্বীকৃত কোনো বিষয় যদি একজন থেকে বর্ণনা হয় তাহলে বোঝা যায় আসলে বিষয়টা ফাউল। কারণ সবাই যে বিষয়টা সবার সাথে সবার সামনে হয়েছে সব সময় হওয়ার কথা এমন বিষয় যদি একজন বর্ণনা করে তাহলে বুঝতে পারছে বিষয়টা দিনের বিষয় না, সে নিজের থেকে হয়তো বানিয়ে বলতেছে, ওই বর্ণনাকারী নিজের থেকে বলতেছে। কারণ সর্বজন স্বীকৃত বিষয় মানে যেটা ব্যাপক বহুল প্রচলিত বহুল ব্যবহৃত বিষয় যেগুলো আছে সমাজের, এগুলা যদি মানে একজন থেকে বর্ণনা হওয়া কখনোই সম্ভব না। কারণ ওইটা একাধিক মানুষ থেকে বর্ণনা থাকবে। কারণ একাধিক মানুষের সামনে কাজ হলে শুধু একজন বর্ণনা করবে বাকিরা বর্ণনা করবে না, এটা হবে না। একাধিক মানুষ থেকে বর্ণনা থাকবে। এজন্য সর্বজন স্বীকৃত ব্যাপক বিষয়গুলাতে একজন থেকে বর্ণনা না হওয়া, একক কোনো বর্ণনা কর্তৃক একক কোনো বর্ণনা না হতে হবে। তো এই যে এই বিষয়গুলা এই 4টা বিষয় থাকতে হবে। 1 নম্বর কিতাবুল্লাহ পরিপন্থী না হতে হবে। 2 নম্বর সর্বজন স্বীকৃত কোনো আদর্শ পরিপন্থী না হতে হবে। 3 নম্বর প্রথম যুগের মনীষীরা সেটা গ্রহণ করেন নাই আমলে নেন নাই এমন না হতে হবে। 4 নম্বর সর্বজন সংশ্লিষ্ট কোনো বিষয়ের ব্যাপারে হাদিসটি একক বর্ণনা না হতে হবে। এই 4টা বিষয় আর আগের প্রথম 5টা বিষয়, রাওই আদেল হতে হবে, রাওই সনদটা মুত্তাসিল হতে হবে, রাওই জবেত হতে হবে, হাদিসটা শায না হতে হবে, হাদিসটা মুআল্লাল না হতে হবে। এই 9টা বিষয় যখন থাকবে তখন হাদিসটা সহিহ বলে গণ্য হবে। আশা করি সবাই বুঝছি। কি বলেন, কে বলতে পারবেন এই 9টা বিষয়? একজন বলেন ইনশাআল্লাহ তাআলা। এই 9টা বিষয় কে বলতে পারবো আমরা? মানে সংক্ষিপ্ত বলো, বুঝে ব্যাখ্যা স্যাখ্যা না করলো সংক্ষিপ্ত বলতে পারলে, মানে এইটুকু বলতে পারলেই হবে যে হাদিসটা মুত্তাসিল হতে হবে, হাদিসটা আদেল হতে হবে, রাওই আদেল হতে হবে, এবং রাওই জবেত হতে হবে, হাদিসটা শায না হতে হবে, হাদিসটা মুআল্লাল না হতে হবে, বাকি 4টা যেটা আছে কিতাবুল্লাহর পরিপন্থী না হতে হবে, তারপর সর্বজন স্বীকৃত কোন আকীদার পরিপন্থী না হতে হবে, প্রথম যুগের মনীষীরা সেটা গ্রহণ করেন নাই বা আমলে নেন নাই এমন না হতে হবে, সর্বজন সংশ্লিষ্ট কোনো বিষয় একক বর্ণনা না হতে হবে। এই 9টা বিষয় মুখস্থ কে বলতে পারবে? একজন শুনাই ইনশাল্লাহ। শুনান, দুই একজন শুনান ইনশাল্লাহ, একটু সাহস করে। অনেকবার তো বলা হয়েছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা তো। জি ওস্তাদ, চেষ্টা করবো একটু। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, 1 নম্বর শর্ত হচ্ছে মুত্তাসিল হওয়া, 2 নম্বর হচ্ছে বর্ণনাকারী আদিল হওয়া, 3 নম্বর বর্ণনাকারী জাভেদ হওয়া, চার জি জি নম্বর রেওয়ায়েত শায না হওয়া, পাঁচ জি নম্বর জি মুআল্লাল না হওয়া। জি জি, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বাকি 4টা। তারপরে বাকি 4টা হচ্ছে হাদিসটি কিতাবুল্লাহ কোনো সুস্পষ্ট নসের বিপরীত হওয়া যাবে না। হুম। 2 নম্বর হচ্ছে ইসলামের সর্বজন স্বীকৃত আকীদার বিপরীত হওয়া যাবে না। তিন জি নম্বর হচ্ছে মাশাআল্লাহ। প্রথম প্রথম যুগের মনীষীদের কাছে হাদিসটি গুরুত্ব পায়নি এমন হওয়া যাবে না। জি আর জি 4 নম্বর হচ্ছে সর্বজন সংশ্লিষ্ট কোনো বিষয় যদি একজনের থেকে বর্ণনা হওয়া যাবে না। জি 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 জি, যেমন নামাজের পরে মুনাজাত ধরা, ঠিক আছে, এটা তো সর্বজন সংশ্লিষ্ট বিষয় না, নামাজ সবাই একসাথে পড়েছেন। কারণ মুনাজাত ধরার বিষয়টা যদি দুই একজন বর্ণনা করে যে রাসূল মুনাজাত ধরেছেন, যদিও বর্ণনা নাই রাসূল মুনাজাত ধরেছেন নামাজের পরে সবাইকে নিয়ে, এমন একটা বর্ণনা দাইফ কি মৌজুও নাই, ঠিক আছে। তো এই কোন হাদিস যারা যারা বলেন এটাকে মুস্তাহাব বলেন, আমাদের উলামায়ে দেওবন্দের মধ্যে কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেন। তো যারা মুস্তাহাব বলেন ওই স্বাভাবিক কিছু নসকে তাউইল ব্যাখ্যা করে মুস্তাহাব বলেন, মানে ব্যাখ্যা স্যাখ্যা করে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে মুস্তাহাবের জোর করে মুস্তাহাব বানাইতে চান। হ্যাঁ, দেওবন্দের সবাই না কিন্তু, দেওবন্দের মধ্যে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা আমরা সবাই জানি, হাটাজারি মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন, উনি এটাকে একেবারে মুতলাকানি বিদাত বলেছেন। অর্থাৎ গুরুত্ব মানুষ মনে করলো বিদাত, মানে মুনাজাতটাই বিদাত। এবং আমার তাহকিকও এটা যে একেবারে সম্মিলিত মুনাজাতটা ধরা 5 ওয়াক্ত নামাজের পরে এটা মুতলাকি বিদাত, এটা গুরুত্ব দিয়ে ধরুক আর গুরুত্ব দিয়ে না ধরুক এটা বিদাতই বলে গণ্য হবে। আমার তাহকিক এটা সুস্পষ্ট।
এবং আমাদের দেওবন্দি আলেম ধরেন মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে অনেক মানে অনেক আলেম আছে এই ব্যাপারে এই মত গ্রহণ করেছেন। এবং বিশেষ করে আরব সৌদি আরবের যারা আলেম আছে এরা সবাই তো এটাকে বিদআত বলেন। এটা ঝামেলাটা পাকিয়ে শুধু দেওবন্দি আলেমরাই, কিছু কিছু আলেম এটাকে মুস্তাহাব বলে, কিন্তু অন্য স্বাভাবিক কেউ এটাকে মুস্তাহাব বলেন না। বা এমনকি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের চার মাযহাবের ফকি যারা আছে, ইমাম ইমাম যারা আছে, কেউ এটাকে মুস্তাহাব বলেন নাই। বা এই বিষয়গুলো তখন ছিলই না, এটা মুস্তাহাব হবে কখন, বিষয়টা আমলটা থাকলে সে না। চার ইমামের যুগে এই আমলই ছিল না, ইমাম আবু হানিফার যুগে। মানে এই জন্য এদের কিতাবাদিতে এই বিষয়গুলো কোনো মাসালাই জানাই, মাসালাই আর নাই। ফেকুল ফেকুল হানাফিতে, ফেকুল শাফিতে, ফেকুল মালিক, ফেকুল হাম্বলিতে এই মুনাজাত ধরবে কি ধরবে না, এই আমলটাই, এই মাসালা গুলাই নাই। তার মানে মাসালা নাই কেন, এই আমলটাই ছিল না তাদের যুগে। মানে নতুন একটা আমল এটা শুরু হয়েছে এখন। তো নতুন আমল গুলাকে অনেকে মুস্তাহাব বলেন, জোর করে কিছু হাদিস গুলো টাইনা মাইনা এনে ব্যাখ্যা স্যাখ্যা করে। এগুলা আমার দীর্ঘ প্রবন্ধ লেখা আছে এই ব্যাপারে। যারা যে জোর করে আইনা প্রবন্ধ টাইনা টাইনা অন্য হাদিস এনে ব্যাখ্যা স্যাখ্যা করে মুস্তাহাব বলেন, এগুলা সুস্পষ্ট খণ্ডন লেখা আছে। যাই হোক, এটা যেহেতু আমাদের ওই দরস না, আমরা বুঝালাম আর কি, যে নামাজের পরে এই যে একক বর্ণনা হতে গিয়ে, যে নামাজের পরে যে একটা আমল, এটা হলো সর্বজন সংশ্লিষ্ট আমল। এটা যদি ইসলামের কোনো স্বীকৃত আমল হতো, বা এটা আল্লাহ নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এমন হতো, তাহলে যুগ যুগ ধরে পরস্পর ব্যাপকভাবে এটা বর্ণনা থাকতো। ব্যাপকভাবে হাদিসগুলো বর্ণনা, যেমন রফিয়েদানের হাদিসগুলো ব্যাপকভাবে বর্ণনা, মানে রফিয়েদানের হাদিসগুলো ব্যাপক। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রফিদান করেছেন, সাহাবায়ে কেরাম রফিদান করেছেন, বা তরফের মানে তর্কের আফার বিষয়গুলো আছে। তারপরে ধরেন না, ইমামের পিছনে কেরাত পড়া না পড়া উভয়টা হাদিস আছে। মানে তার মানে এগুলো আমল ছিল, মানে এগুলার আমল ছিল, মানে যেগুলার আমল ছিল উভয়টারই উভয়ভাবে বর্ণিত হয়েছে। মানে এটার আমল যদি থাকতো, হয়তো সাহাবায়ের মধ্যে ইখতিলাফ থাকতো বা উভয়ভাবে বর্ণনা হতো। তার মানে এটার বর্ণনা নাই মানে কি, এটার আমলই ছিল না সাহাবায়ের যুগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আল্লাহ তাআলা এই বিদআত সহ সর্বপ্রকার বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক, এই হলো 9টা বিষয় জরুরি লাগবে হাদিসটা সহিহ হওয়ার জন্য, এই 9টা বিষয়। এখন কথা হলো সহিহ হাদিসের হুকুম কি। যদি হাদিসটা সহি বলে, এই 9টা বিষয় যখন কোন একটা হাদিসের মধ্যে পাওয়া যাবে, তখন হাদিসটার হুকুম কি হবে, এই বিষয়টা একটু আমাদের আমরা এখন আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সহি হাদিসের হুকুম যদি আমরা প্রথমে এক কথায় বলি, যে সহি হাদিসের হুকুম হচ্ছে, এটা অপরিহার্য। সহি হাদিস যারা, যে বিধান সহি হাদিসটাকে মানে এটা যে স্বীকৃত একটা বিষয়, এই আমলটা সহি হাদিস যারা, যে আমলটা প্রমাণিত হবে, মানে প্রামাণিক সূত্র হিসাবে সহি হাদিসকে গ্রহণ করে, এটা ওয়াজিব। এটা মানে প্রামাণিক, ওই যে আমরা মোতায়াতের ক্ষেত্রে যে বিষয়গুলো পড়ছিলাম, যে প্রামাণিক ভিত্তি হিসাবে মোতাওয়াতিরকে গ্রহণ করে নেওয়া এটা ওয়াজিব। ঠিক তদ্রুপভাবে সহিহ হাদিসের যে ভিত্তিটা আছে, প্রামাণিক ভিত্তির দিকে তাকিয়া সহিহ হাদিসকে গ্রহণ করে নেওয়া, সহিহ হাদিস থেকে যেটা প্রমাণিত হয় আকীদাতান, ওটার প্রতি এটা সঠিক, এটা এই আকীদাটা রাখা, এটা ওয়াজিব। তবে সহিহ হাদিস দ্বারা যে আমল সাব্যস্ত হবে, ওই আমল আমল করার ক্যাটাগরিতে সবগুলো ওয়াজিব হবে না। হ্যাঁ, সহিহ হাদিস দ্বারা কখনো ওয়াজিব আমল সাব্যস্ত হতে পারে, কখনো মুস্তাহাব আমল সাব্যস্ত হতে পারে, কখনো মুবাহ আমল সাব্যস্ত হতে পারে, কখনো ফরজ আমল সাব্যস্ত হতে পারে। তো এটা হলো সহিহ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে। সহিহ হাদিসকে প্রামাণিক ভিত্তি হিসেবে গ্রহণ করে নেওয়া, এটা ওয়াজিব। তবে আমলের ক্ষেত্র হিসাবে এটার ভিন্নতা আসতে পারে। অর্থাৎ সহিহ হাদিস দ্বারা ফরজও সাব্যস্ত হতে পারে, ওয়াজিবও সাব্যস্ত হতে পারে, মুস্তাহাবও সাব্যস্ত হতে পারে, তারপরে হারামও সাব্যস্ত হতে পারে, মাকরুহও সাব্যস্ত হতে পারে, মাকরুহে তানজিহও সাব্যস্ত হতে পারে, মাকরুহে তাহরিমিও সাব্যস্ত হতে পারে, বা মুবাহ সাব্যস্ত হতে পারে, খেলাফে আওলাও সাব্যস্ত হতে পারে। তো মোটামুটি এটা হলো সহিহ হাদিসের হুকুম। তো সহিহ হাদিসের হুকুম যদি এক কথায় বলি, মানে সহিহ হাদিসের হুকুম হচ্ছে, এটা দলিল, এটা হুজ্জত হিসাবে গ্রহণ করা হবে। সহিহ হাদিসটাকে কি করা হবে, হুজ্জত হিসাবে গ্রহণ করা হবে। 2 নম্বর হলো সহিহ হাদিসটাকে প্রামাণিক ভিত্তি হিসাবে গ্রহণ করা ওয়াজিব হবে। প্রামাণিক ভিত্তি হিসাবে সহিহ হাদিসকে গ্রহণ করা ওয়াজিব হবে। 3 নম্বর বিষয় হচ্ছে, সহিহ হাদিস দ্বারা যে বিষয়টা প্রমাণিত হবে, ওইটার উপর আমল করা হবে। তবে আমলের ক্যাটাগরিটা ভিন্নতা আসতে পারে, মুস্তাহাব হতে পারে, ওয়াজিব হতে পারে, ফরজ হতে পারে, হারামও হতে পারে, মাকরুহে তাহরিমি হতে পারে, তানজিহ হতে পারে। তো মোটামুটি মনে হয় বুঝতে পেরেছি আমরা। সহিহ হাদিসের হুকুমটা একজন বলবেন ইনশাআল্লাহ তাআলা। 3টা বিষয় বলা হয়েছে। 1 নম্বর, এটা হুজ্জত হবে সহিহ হাদিসটা। 2 নম্বর, মানে দলিল হিসাবে প্রমাণ পেশ করা যায় এমন এমন বলে গণ্য হবে, হুজ্জত বলে গণ্য হবে। 2 নম্বর, সহিহ হাদিসটাকে প্রামাণিক ভিত্তি হিসাবে গ্রহণ করা ওয়াজিব বলে গণ্য হবে। ঠিক আছে। 3 নম্বর, আমলের ক্যাটাগরি আমল করা হবে, তবে ক্যাটাগরিতে পার্থক্য হতে পারে। ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ, তাহরিমি, খেলাফে আওলা, মুবাহ, এই ক্যাটাগরিতে পার্থক্য হতে পারে। এই 3টা হলো গিয়ে হুকুমের দিক থেকে 3টা ক্যাটাগরি আর কি সহিহ হাদিসের। তো আমরা একজন একটু মুখস্থ শুনাই ইনশাআল্লাহ তাআলা সহিহ হাদিসের হুকুমটা।
কি বলেন একজন শুনাই। শেখ, হুকুম সহিহ হাদিসের হুকুম হচ্ছে তিনটি। একটি হচ্ছে তিনটি না হুজ্জত মানে হিসেবে, ইয়া হাদিসের হুকুম একটি, মানে একটু তিনটা আবার বোঝার জন্য বলেছি আর কি, তিনটা ক্যাটাগরি, ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি, এটা প্রথম হচ্ছে ক্যাটাগরি। হুজ্জত হিসেবে গ্রহণ করা, হ্যাঁ তারপর প্রামাণিক ভিত্তিতে গ্রহণ করা, প্রমাণের ভিত্তি হিসেবে। তবে কোনটা আমলের ওয়াজিব? ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, বা হ্যাঁ আমলের কোনোটা ক্ষেত্রে। ওয়াজিব হবে, কোনোটা সুন্নাহ, কোনোটা মুবাহ, কোনোটা খেলাফে আওলা। জি জি জি। তো আরেকজন আরেকজন বলি ইনশাল্লাহ। সহজ তো, মানে আমরা সাহস করি, মানে এখানে ভুল হলে তো সমস্যা নাই, বলতে না পারলেও সমস্যা নাই, মানে বলি আর কি, মানে একটু ইয়া করে, সাহস করে, মানে বলতে না পারলেও সমস্যা নাই, ভুল হলেও তো সমস্যা নাই। ঠিক আছে, আমরা তো আছি ইনশাল্লাহ। শুনেন, 1 নাম্বার হুজ্জত হিসেবে গণ্য হবে, 2 নাম্বার প্রামাণিক ভিত্তি হিসেবে ধরে নেওয়া হবে, তৃতীয়ত হচ্ছে আমলের ক্যাটাগরিতে পার্থক্য থাকবে, সুন্নাহ, ওয়াজিব, মুস্তাহাব বা মাকরুহ, যে কোনো একটা হবে। জি জি। তবে ওয়াজিব ফরজ এটা হানাফি হানাফি ফিকহের ক্ষেত্রে পার্থক্য হবে, অন্য কোনো ফিকহে ওয়াজিব এবং ফরজের কোনো পার্থক্য নাই। মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি এটা হানাফি ফিকহের ক্ষেত্রে পার্থক্য হবে, অন্য কোনো ক্ষেত্রে এইসব মাকরুহ ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। তো আমরা মোটামুটি সহিহ হাদিস কাকে বলে এই ক্যাটাগরি গুলো জানলাম, মানে ফিল্টারিং কিভাবে সহিহ হাদিস হবে এবং সহিহ হাদিসের হুকুমটাও জানলাম। এখন একটা মৌলিক কথা আমাদের জেনে রাখা দরকার, আমাদের বর্তমানে যারা আছে, হ্যাঁ, আমাদের কিছু ভাইরা বর্তমানে বলতে চান যে সহি হাদিস না হলেই মানে মনে হয় যে হাদিসটা মাউজু বা এটা আমল করা যায় না। এই কথাটা ভুল। মানে কোন হাদিস যদি সহি বলে প্রমাণিত না হয় তাহলেই যে সে তার উপর আমল করা যাবে না, এই কথাটা ভুল। মানে হাদিস সহি না হলেই যে হাদিসটা বাদ হয়ে যাবে বিষয়টা এমন না। হাদিসটা সহি না হলে হাদিসটা হাসান হতে পারে, হাদিসটা সহি না হলে হাদিসটা দয়ীফ হতে পারে। এমন দয়ীফ যদি হয় যেটা মোতালাক্কাবিল কবুল, অর্থাৎ যুগ যুগ ধরে কোনো দয়ীফ হাদিসের উপর যদি আমল চলে আসতে থাকে, মানে ফকিহ আলেমদের থেকে, মানে ফকিহ একটা জামাত থেকে যুগ যুগ ধরে যদি কোন একটা দয়ীফ হাদিসের প্রতি আমল চলে আসতে থাকে, তাহলে ওই হাদিসটাও আর দয়ীফ থাকে না, ওইটা হাসান হয়ে যায়। মানে যুগ যুগ ধরে কোনো দয়ীফ হাদিসের উপর যদি আমল চলে আসতে থাকে, তাহলে ওই হাদিসটাও কি থাকে না, আর দয়ীফ থাকে না, এটা হাসান হয়ে যায়। সুতরাং আমাদের সমাজে যে একটা মৌলিক কথা আছে, মানে আমরা মনে করি যে সহি হাদিস মানে কি, এর বিপরীত হওয়া মানে হাদিস মাউজু, মানে এর বিপরীত হাদিস হওয়া মানে হাদিসটাকে গ্রহণ করা হবে না, বা এর বিপরীত হাদিস হওয়া মানে হাদিসের উপর আমল করা যাবে না। এই যে একটা ধারণা, এই যে একটা চিন্তা, এই চিন্তাটা হলো মানে ঠিক না। এটা ইসলামী শরিয়া এই চিন্তাকে গ্রহণ করে না। কারণ হাদিসটা সহি না হতে হলে হাদিস হাসান হতে পারে, হাদিস হাসান না হতে হলে হাদিস দয়ীফ হতে পারে, দয়ীফের ক্যাটাগরিতে পার্থক্য হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, যদি বিষয়টা এমন তবে কিছু ক্ষেত্রে এটা শুধু সহি বললে এটার বিপরীতে আমল করা যাবে না, বোঝা যাবে কিছু ক্ষেত্রে। সেই ক্ষেত্রটা হচ্ছে যদি কোনো ইমাম মাউজু মাউজু হাদিসের কিতাব লেখে, কোন ইমাম, কোন ব্যক্তি, কোন আলেম যদি মাউজু হাদিসের কিতাব রাখে, আর মাউজু হাদিসের কিতাবের মধ্যে যদি এনে বলেন যে এই হাদিসটা সহি না, তাহলে বোঝা যাবে ওই যে নির্দিষ্ট একটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে অর্থ হচ্ছে সহি না হওয়ার অর্থ হচ্ছে হাদিসটা মাউজু। কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে হাদিসটা সহি না হওয়ার অর্থ হচ্ছে এই যে 5টা ক্যাটাগরি বা 9টা ক্যাটাগরি যে আছে হাদিস সহি হওয়ার, এই ক্যাটাগরিতে উত্তীর্ণ না, হাদিসটা আমল করা যাবে না এমন না, মানে এই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয় নাই, কিন্তু হাদিসকে আমল করা যেতে পারে। হ্যাঁ, আবার নাও যেতে পারে, কিন্তু যাবে না এক কথায় বলে দেওয়া এটা সঠিক না। হ্যাঁ, হাদিসটা সহি না মাউজু হতে পারে, কিন্তু হাদিসটা সহি না বলে এক কথা এটা বলে দেওয়া যে হাদিসকে আর গ্রহণ করা হবে না, এই হাদিসের প্রতি আমল করা যাবে না, এগুলো হলো ভ্রান্ততা। এগুলা এগুলা আসলে সঠিক চিন্তা চেতনা না। ইসলামী শরিয়া এই বিষয়গুলো গ্রহণযোগ্য না। তো আমরা এই কথাটার মৌলিকভাবে এটা বুঝতে পারি যে সহি হাদিসের ক্যাটাগরি তো আমরা বুঝলাম, সহি হাদিসের হুকুমও আমরা বুঝলাম। এখন কোন হাদিস যদি সহি না হয়, মানে এটার পর্যায়টা কি হবে? এটার পর্যায়টা কখনই এটা হবে না যে সহি না হলে আর আমল করা যাবে না, সহি না হলে হাদিস বাতিল, এটা হবে না। বরং এটার ক্যাটাগরিটা হবে সহি না হলেও হাদিস আমল করা যেতে পারে যদি হাদিসটা হাসান হয়, সহি না হলেও হাদিসের প্রতি আমল করা যেতে পারে যদি হাদিসটা মোতালাক কবিল কবুল হয়, সহি না হলেও হাদিসটা আমল করা যেতে পারে যদি এমন দয়ীফ হয় যেই দয়ীফের মানে দোয়াফাতকে দূর করা যায়, বা যেই দয়ীফটা মারাত্মক ধরনের দয়ীফ না, যেই দয়ীফটা সাজ না বা মুনকার না বা মাতরুক না, এমন ক্যাটাগরির দয়ীফ হাদিস হলো সহির বিপরীতে ওই দয়ীফের প্রতি আমল করা যাবে। তো এখন এই যে মানে একটা আমাদের সমাজে একটা ভ্রান্ত চিন্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন, যে হাদিস সহি না মানে কি হাদিস উপর আমল করা যাবে না, এই চিন্তাটা হলো ভুল চিন্তা। তো এই যে কথাটা বললাম একটু মানে সুন্দর করে গুছিয়ে কে বলতে পারবেন? তার মানে কি
যদি হাদিসটা সহি না হয় তাহলে হাদিসটা যে আমল করা যাবে না এই কথাটা সঠিক না। হাদিসটা সহি না হলো, হাদিসটা সহি না মানে যে হাদিস বাতিল, হাদিস সহি না মানে যে হাদিসের উপর আমল করা যাবে না, এই কথাগুলো সঠিক না। হাদিস সহি না হলেও হাদিসটা সঠিক হতে পারে, হাদিসের আমলযোগ্য হতে পারে। কিভাবে আমলযোগ্য হতে পারে? সহি না হলে হাদিসটা হাসান হতে পারে, সহি না হলে হাদিসটা মুতারাক্কাবিল কবুল হতে পারে, সহি না হলেও হাদিসটা এমন দঈফ হতে পারে যেটা মারাত্মক ধরনের দঈফ না, তাহলে ওই দঈফের উপর আমল করা যাবে, ওই হাসানের উপর আমল করা যাবে, বা ওই মুতালাক্কাবিল কবুল হাদিসের প্রতি আমল করা যাবে সহি না হলো। তাহলে সহি না হলেই যে হাদিসকে বাতিল বলে দেওয়া হবে, অআমলযোগ্য বলা হবে, প্রত্যাখ্যাত বলা হবে, এই কথাগুলা সঠিক নয়। এই কথাটা গুছিয়ে কে বলতে পারবেন? একজন বলেন ইনশাআল্লাহ তাআলা। মানে হাদিসটা যদি সহি না হলেই মানে হাদিসটা যদি সহি না হয় তাহলে অবস্থানটা কি হবে? কোনো জি হাদিস যদি সহি না হয় তারপরেও তাকে একেবারে সেই হাদিসটা গ্রহণ করা হবে না বা তার উপর আমল করা যাবে না, এই কথাটা সঠিক নয়। কেননা কোনো হাদিস যদি সহি নাও হয় তবে হতে পারে সেই হাদিসটি হাসান কিংবা মুতালাক্কাবিল কবুল কিংবা দঈফ হাদিস হলেও যেটা অনেক পূর্বসূরি হক্কানি আলেমদের আমল হয়ে আসতেছে যুগ যুগ ধরে। জি। তো এরকম এবং যদি পাওয়া যায়, মারাত্মক দঈফ না, দঈফ হলো কি না, মারাত্মক দঈফ না, মানে সাজ না বা মুনকার না বা মাতরুক না। জি তো এরকম হাদিস হলে সেটা যদি সহি হাদিস নাও হয় তারপরেও এটার উপর আমল করা যাবে। হ্যাঁ, এটার উপর আমল করা যাবে। তো আমরা মোটামুটি বুঝলাম আর কি। তাহলে সহিহ হাদিস যদি না হয় হাদিসটা যে বাতিল বা আমলযোগ্য না এই কথা সঠিক না, এটা বুঝলাম। সহিহ হাদিস কাকে বলে এটা বুঝলাম, সহিহ হাদিসের হুকুমটাও বুঝলাম। আলহামদুলিল্লাহ। এই তিনটা বিষয় আজকে মৌলিক, মানে মৌলিক আলোচনা এগুলা। তারপরে এখন আমরা চলে যাব, হাদিসটা যদি সহি না হয় তাহলে হাদিসটা তো হাসান হবে। সহির পরের ক্যাটাগরি যেটা, এটা হলো হাসান। হাসান হাদিস কাকে বলা হয়? হাসান হাদিস মানে হলো, মানে এই যে সহির যে 9টা ক্যাটাগরি বা 5টা ক্যাটাগরি, যে মৌলিক 5টা ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরির মানে পূর্ণাঙ্গ উত্তীর্ণ হয় না। এই 5টা ক্যাটাগরিতে পূর্ণাঙ্গ কি হয় না? উত্তীর্ণ হয় না। আবার এমনও না যে হাদিসটাকে দঈফ বলা যায়, অর্থাৎ মানে সহির মানে কাতারও হাদিসটাকে ফেলা যায় না, নেওয়া যায় না, বা দঈফের কাতারে চলে যায় এমনও না। এই হাদিসটা হলো হাসান। মানে হাসান হাদিস কাকে বলা হবে? মানে সহির কাটারও মানে সহির মানে উত্তীর্ণ হয় না, পূর্ণাঙ্গ সহির মানটা পাওয়া যায় না। আবার এমন না যে দঈফ হয়ে গেছে, মানে একেবারে দঈফের কাতারে চলে গেছে। এই মধ্যবর্তী দঈফ এবং সহির মধ্যবর্তী যে একটা স্তর আছে, এটা হচ্ছে হাসান। এই হাদিসকে হাসান বলা হবে। তো হাসান হাদিস কাকে বলা হবে? হাসান হাদিস বলা হবে যে হাদিসটা সহির মানে উত্তীর্ণ হয় না পূর্ণাঙ্গ ভাবে, এবং দঈফের কাতারে চলে যায় এমনও না, এমন হাদিসকে হাসান হাদিস বলা হবে। আমরা একজন একটু বলি যে হাসান হাদিস কাকে বলা হয়। যে আমরা যে একজন একজন সবসময় একজন বলবো না, মানে আমি পারি বা না পারি একজন বলবো আর কি। আমি সামনে থেকে নাম বলে দিব, যে এই বলেন সে বলেন, এটাই ভালো হয় মনে হয়। ঠিক আছে, বা রিয়াজুল ভাই বলে দিবেন যে ভাই এই বলেন, মানে না হোক না পারুক, এটা সমস্যা নেই, কিন্তু বললে এটা আমি একবার বললাম অন্যদের ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তাহলে বোনরা লিখে দিতে পারি আমরা কমেন্টে। জি আর জি ভাইরা এখানে আমাদের সাথে আছেন, আবু ফারাক মোল্লা ভাই, বশির ভাই, তামিম ভাই, তারপরে নুসরা লিমিটেড ভাইয়ের নামটা জানা নাই, আমরা বলতে পারি ইনশাআল্লাহ। তার বিশেষ করে বশির ভাই আবুল ফারাক মোল্লা ভাইয়ের কাছ থেকে চাচ্ছিলাম না। জি, আপনি একজনকে বলে দিবেন, যে একজন বলেন ইনশাল্লাহ, এদের নাম বলে দিবেন একেবারে, তাহলে ভালো। ঠিক আছে, যে হাসান হাদিস কাকে বলা হয় আমি আরেকবার একটু বলে দিই দরকার হলে। হাসান হাদিস হলো যে হাদিসটাকে মানে সহির যে আমরা ক্যাটাগরি পড়ে আসলাম, ফিল্টারিং যে আমরা পড়ে আসলাম সহির, এই ফিল্টারিং এ পড়ে না, এই ক্যাটাগরিতে পড়ে না, এই মানে উত্তীর্ণ হয় না। আবার বিষয়টা এমনও না যে একেবারে দঈফের কাতারে চলে যায়, এই মধ্যবর্তী একটা স্তরে যে হাদিসটা থাকে এটাকে হাসান হাদিস বলা হয়। বিসমিল্লাহ। জি সহির হাসান হাদিসের সংজ্ঞা হচ্ছে যে হাদিসটি সহির স্তর পর্যন্ত পৌঁছায় না কিংবা এমন জয়ীফের অন্তর্ভুক্ত না বলেও গণ্য করা যায় না, জি এই হাসানে ধরনের হাদিসকে হাসান হাদিস জি বলা হয়। সহির ক্যাটাগরিতে উত্তীর্ণ হয় না এবং দঈফের মধ্যেও চলে যায় না, এটাই হাসান হাদিস। মোট এটা কথা যে এটাই হাসান হাদিস। এবং এখন কথা হলো হাসান হাদিস তো আমরা মোটামুটি পড়লাম। এই হাসান হাদিসের হুকুমটা কি হবে? এই হাসানের মধ্যে 2টা প্রকার আছে, হাসানলি জাতিহি, হাসানলি গায়রিহি। হাসানলি জাতি মানে হচ্ছে সহির আমরা 5টা ক্যাটাগরি পড়ে এসেছিলাম, যে 5টা ক্যাটাগরি আমরা সহির মধ্যে পড়ে এসেছিলাম।
হাসানলি জাতি বলা হবে 5টা ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি পূর্ণাঙ্গ আছে, কিন্তু জব্তের যে একটা ক্যাটাগরি আছে, এই জব্তের ক্যাটাগরিতে সামান্য কিছু দুর্বলতা আছে। জব্তের ক্যাটাগরিতে কি আছে? সামান্য কিছু দুর্বলতা আছে। তো ওই মানে 4 ক্যাটাগরি সহির 4 ক্যাটাগরি ঠিক আছে, 4টা ফিল্টারিং ঠিক আছে, কিন্তু ওই যে জব্তের যে একটা বিষয় আছে, ওই জব্তের বিষয়ে এসে একটু ত্রুটি দেখা যাচ্ছে জব্তের বিষয়ে এসে। তাহলে ওই হাদিসটা হাসানলি জাতিহি বলা হবে। মানে 4টা ক্যাটাগরি পূর্ণাঙ্গ আছে, জব্তের মধ্যে একটু সমস্যা আছে, জব্তের ক্যাটাগরিটা একটু ত্রুটি আছে, তাহলে এটা হাসানলি জাতি বলা হবে। তাহলে আমরা হাসানটা 2 প্রকার, হাসানলি জাতি, হাসানলি গৈরি। হাসানলি জাতি বলা হয় যে সহিহ হাদিসে যে 5টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি পূর্ণাঙ্গ ঠিক আছে, কিন্তু জব্তের মধ্যে সামান্য ত্রুটি আছে, তো এই হাদিসটাকে হাসানলি জাতি বলা হবে। আমরা একজন একটু বলি ইনশাল্লাহ, হাসানলি জাতি কাকে বলা হয়? হাসানলি জাতিহি বলা হয় সহিহ হাদিসের যে 5টি মূলনীতি আছে তার 4টা পূর্ণাঙ্গ ঠিক আছে, শুধুমাত্র জব্দের থেকে কিছুটা স্মৃতি দুর্বলতা আছে, তাকে হাসানলি জাতিহি বলা হয়। জি মাশাল্লাহ। তো যাই হোক, তারপরে হলো হাসানলি গৈরিহি। হাসানলি গৈরিহি যেটা আছে, সেটা হচ্ছে মানে হাদিসটা দয়ীফ, কিন্তু একাধিক সূত্রে মানে ওই মানের দয়ীফ রাবি থেকে বর্ণিত হয়েছে, বা দয়ীফ রাবি থেকে একটা হাদিস বর্ণনা, তার সমর্থনে মাকবুল রাবি থেকে তার বিপরীতে, তার সমর্থনে বিপরীতে, তার সমর্থনে মাকবুল রাবি থেকে যে হাদিস বর্ণনা হয়, তাহলে ওই দয়ীফ হাদিসটা হাসানলি গৈরি হয়ে যাবে। তার মানে কি একটু বুঝি আমরা, মানে হাসানলি হাসানলি গায়ের যে হাদিস সেটা মূলত দয়ীফ হাদিস। তো দয়ীফ হাদিসটার সমর্থনে আরেকজন দয়ীফ রাওয়ীর হাদিস বর্ণনা করেছেন, বা ওই দয়ীফ হাদিসের সমর্থনে আরেকজন মাকবুল রাওয়ী হাদিস বর্ণনা করেছেন, তাহলে এই দয়ীফ হাদিসটাই হাসানলি গৈরি হয়ে যাবে। দয়ীফ হাদিসটা কি হয়ে যাবে? হাসানলি গড়ি হয়ে যাবে। অর্থাৎ হাসানলি গায়রি হাদিসটা মূলত দয়ীফ, কিন্তু ওই মানে কোন দয়ীফ রায় আরেকজন দয়ীফ রায় যদি তার সমর্থনে হাদিস বর্ণনা করেন, বা দয়ীফ রায় না মাকবুল রাউই ওই দয়ীফ রাউইর হাদিসের সমর্থনে হাদিস বর্ণনা করেন, তাহলে ওই হাদিসটা হাসানলি গায়রি হয়ে যাবে। আমরা আসলে সবাই বুঝছি তাহসানুল কারি মানে মূলত হাদিসটা দয়ীফেই, কিন্তু ওই দয়ীফ হাদিসের সমর্থনে যদি আরেকজন দয়ী রাওয়ী হাদিস, আরেকজন দয়ীফ রাওয়ী হাদিস বর্ণনা করেন, বা আরেকজন মাকবুল রাওয়ী হাদিস বর্ণনা করেন, তাহলে ওই দয়ীফ হাদিসটাই হাসানলি গায়রি পরিণত হয়ে যায়। আমরা একজন বলি ইনশাল্লাহ, হাসানলি গায়রি কাকে বলে? হাসানলি গায়রি হাদিসটি মূলত হচ্ছে দয়ীফ, তবে ওই রাওয়ীর সমর্থনে আরেকজন মকবুল রাওয়ী যদি হাদিসটি বর্ণনা করে, তাহলে হাদিসটি হাসানলি গায়রিহি হয়ে যায়। বা ওই দয়ীফ রাওয়ীর সমর্থনে আরেকজন দয়ীফ রাওয়ী বর্ণনা করলে হবে, আরেকজন দয়ীফ রাওয়ী বর্ণনা করুক বা মাকবুল রাওয়ী বর্ণনা করুক, মানে সমর্থনে হাদিস পাওয়া গেলে ওই হাদিসটা হাসানলি গায়রি হয়ে যাবে। তো আমরা হাসানের সংজ্ঞা জানলাম, হাসান কাকে বলা হয়। হাসান মানে হচ্ছে যেটাকে সহির ক্যাটাগরিতে উত্তীর্ণ, পূর্ণাঙ্গ হয় না এবং দয়ীফের কাতারও চলে যায় না, এমন হাদিসকে হাসান হাদিস বলা হয়। এবং হাসানটা 2 প্রকার, হাসানলি গায়রি, হাসানলি জাতিহি। হাসানলি জাতিহি বলা হয় যে সহিহ যে 4টা ক্যাটাগরি ফিল্টারিং আছে, 5টা ফিল্টারিং আছে, ক্যাটাগরি আছে, এই 5টা মান উত্তীর্ণ হয়, 5টা মানে উত্তীর্ণ হয় না, কিন্তু 4টাতে ঠিক আছে, একটাতে একটু দুর্বলতা পাওয়া যায় জব্দের মধ্যে, তাহলে হাসানলি জাতি হবে হাদিসটা। আর হাসানলি গায়রি হবে যে হাসানলি গায়রি হাদিসটা মূলত দয়ীফ হাদিসই, কিন্তু ওই দয়ীফ হাদিসটা সমর্থনে যখন আরেকজন দাইফ রাওয়ী হাদিস বর্ণনা করবেন, বা আরেকজন মাকবুল রাওয়ী দাইফ হাদিসের সমর্থনে হাদিস বর্ণনা করবেন, তাহলে ওই হাদিসটা হয়ে যাবে হাসানলি গায়রিহি। এবং এই হাসানলি গায়রিহি এবং হাসানলি জাতি হাদিসের হুকুম হচ্ছে কি, এখন আমরা জানবো। হাসানলি জায়রি এবং হাসানলি জাতি হাদিসটা কত কথা হলো, এটা মানে সাহির মতোই হুকুম, সহিহ হাদিসের মতোই হুবহু, তবে সহিহ হাদিসের থেকে মান থেকে একটু নিম্ন মানের। অর্থাৎ এটা হুজ্জত বলে গণ্য হবে, এটার উপর আমল করা ওয়াজিব হবে, এবং এটার আমলের ক্যাটাগরিতে পার্থক্য হবে, মানে একই হবে তবে একটু মানের দিক থেকে একটু নিম্ন হবে। সহিহ হাদিসের হুকুমের যে মানটা হবে এটা আরেকটু নিম্নতর হবে, তবে মানে হুকুমের ক্যাটাগরি প্রায় মানে 19-20 ধরা হবে, হুকুমের ক্যাটাগরিটা প্রায় 19-20 ধরা হবে। তা আমরা আশা করি সবাই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। দয়ীফ হাদিস কাকে বলে? আমরা যে কথা না বলবো সে মিউট করে রাখি, তাহলে যে কথা না বলবো মিউট না করলে আওয়াজ আসে বাইরে।
তো আমরা মোটামুটি হাসান হাদিসের সংজ্ঞা জানলাম, হাসান হাদিসের প্রকারভেদ জানলাম, হাসান হাদিসের হুকুমটাও জানলাম। হাসান হাদিসের হুকুমের ব্যাপারে মৌলিক কথা হচ্ছে যে এটা সহির মতোই, তো সহির থেকে একটু নিম্নমানের, অর্থাৎ এটা হুজ্জত বলেই গণ্য হবে, এটাকে এটা দিয়ে দলিল দেওয়া যাবে, এটার উপর এটা প্রামাণিক ভিত্তি হিসাবে গ্রহণ করা ওয়াজিব হবে। আমলের ক্যাটাগরিতে পার্থক্য হবে, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এগুলা সাব্যস্ত হতে পারে হাসান হাদিস দ্বারা। তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম মোটামুটি। এখন কথা হলো এই হাসানের সংজ্ঞা, হাসানের প্রকার, হাসানের হুকুম, এই সবগুলা একটু সংক্ষিপ্ত ভাবে কি বলতে পারবেন ইনশাল্লাহ? একজন বলেন, তাহলে আমরা দইফের আলোচনা চলে যাবো আজকে। হাসান হাদিস কাকে বলে, হাসানের প্রকারভেদ, হাসানের হুকুম। না পারলেও সমস্যা নাই, সাহস করে একজন বলেন। সেই হুকুমটা আমি পুরোটা আর কি মনোযোগ ছিল না। এবং হুকুমের সহিহের ব্যাপার হলো মতোই মানে, তো সহিহের নিচে অবস্থান থাকবে হাসানের, এরকম এইটাই কি, এর চেয়ে আরো কি হুকুম আছে? জি জি, মানে মানে একটু অবস্থানটা সহির নিচে হবে, আর ক্যাটাগরিতে একই হবে, ওই যে হুজ্জত হবে, প্রামাণিক ভিত্তি হিসেবে গ্রহণ করা ওয়াজিব হবে, আমল করার ক্যাটাগরিতে ভিন্নতা আসবে। মানে সহির মতোই হবে, তবে একটু মানে মর্যাদার দিক থেকে, মানে স্তরের দিক থেকে একটু নিচু হবে আর কি সহির থেকে। হাসান হাদিস হচ্ছে সেই হাদিস যেটা সহিও না, একেবারে দইফও না, মানে জি মানের দিক থেকে সহি পর্যন্ত সে উত্তীর্ণ হতে পারেনি, এবং একেবারে দইফের কাতারেও তাকে ফেলে দেওয়া যায় না, এমন হাদিসকে বলা হয় হাসান হাদিস। হাসান হাদিস জি। দুই প্রকার, একটা হচ্ছে হাসান, হাসানলি গাইরিহি, হাসানলি আরেকটা হচ্ছে জাতি প্রথম, দ্বিতীয়ত হাসানলি গাইরি। হাসানলি জাতি, আর হচ্ছে হাসানলি গাইরি। হাসানলি জাতি হচ্ছে যার মধ্যে আহ আহ, সহিহ হাদিসের 5টি বৈশিষ্ট্যের 4টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, তবে জাবদের গুণটা তার মধ্যে কম পাওয়া যাবে, অর্থাৎ পুরোপুরি পাওয়া যাবে না, এমন হাদিস হচ্ছে হাসানলি জাতি। আর হাসানলি গাইরি হচ্ছে হাসানলি গাইরি মূলত দইফ হাদিসই। মূলত দইফ হাদিসই, তবে তার সমর্থনে তার কোনো সমর্থনে অন্য কোনো দইফ দইফ রাবি অথবা মাকবুল রাবির বর্ণনা থাকবে, এমন হাদিস হচ্ছে হাসানলি গাইরি। হ্যাঁ জি জি। আর এর হুকুম হচ্ছে এটি মূলত সহি না, সহি এর নিচে অবস্থান হাসান হাদিসের, তবে হুজ্জতের দিক থেকে এটা গ্রহণ করা হবে, আবার আমলের দিক থেকে এটার ভিন্নতা আসতে পারে, প্রামাণের ভিত্তিতে এটা গ্রহণ করা হবে। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তো ওই যে সমর্থনে যে হাদিসগুলো আসবে হাসানলি গাইরির ব্যাপারে কি বলা হয়েছে, অর্থাৎ হাসানলি গাইরির সমর্থনে দাইফ রাবি কর্তৃক হাদিস বর্ণিত হবে বা মাকবুল রাবি কর্তৃক হাদিস বর্ণিত হবে। এই যে যদি সমর্থনে মানে দইফ হাদিসের সমর্থনে যে হাদিসটা আসবে ওইটাকে শাহেদ এবং মুতাবে বলা হবে। মানে এই পরিবেশগুলো আসবে উলুমুল হাদিসের কিতাবের মধ্যে পরিবেশগুলো আছে, এই জন্য একটু একটু বলে দিলাম। মানে হাসানলি গাইরির সমর্থনে যে হাদিসগুলো আসবে ওই সমর্থিত হাদিসগুলোর নাম হবে কি, সমর্থিত যে অন্য একটা হাদিস, মানে দইফ হাদিসটা আছে না, হাসানলি গাইরি হলো। দইফ হাদিসটাই কি হয়ে গেল, সমর্থিত হওয়ার কারণে হাসানলি গাইরি হলো। কিন্তু যে হাদিসটা সমর্থিত হয়ে সমর্থন করার কারণে হাসানলি গাইরি হলো, ওই সমর্থনকারী হাদিসটাকে শাহেদ এবং মোতাবে বলা হবে। সমর্থনকারী হাদিসটাকে কি বলা হবে, শাহেদ এবং মোতাবে বলা হবে। অর্থাৎ হাসানলি গাইরি যে হাদিসের কারণে হয়েছে, যে হাদিসের কারণে হাসানলি গাইরি হয়েছে, অন্য রাওয়ী কর্তৃক যে বর্ণনা করেছেন ওই বর্ণনাকৃত হাদিসটা শাহেদ এবং মোতাবে বলা হবে হাদিসটাকে, ইনশাল্লাহ। তাহলে আমরা মোটামুটি সহিহ হাদিস কাকে বলা হয় আমরা জানলাম, যে মোটামুটি 9টা ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে হবে সহিহ হাদিস হতে হলে। সহিহ হাদিসের হুকুম আমরা জানলাম, তারপরে সহিহ হাসান, হাসান হাদিস কাকে বলে এটা জানলাম, হাসান হাদিসের প্রকারভেদ গুলো জানলাম, এবং হাসান হাদিসের হুকুমও জানলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে মোটামুটি আলোচনা হয়েছে মোটামুটি, আসলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যথেষ্ট পরিমাণ। আমরা আমরা প্রাথমিক হিসাবে প্রাথমিক আলোচনা মোটামুটি যথেষ্ট পরিমাণ হয়েছে। এখন আমরা আলোচনায় চলে যাব, সহিহ এবং হাসান আলোচনা শেষ করে এখন আমরা চলে যাব দয়ীফের দিকে। দয়ীফ হাদিস, তো সময় তো একেবারে অল্প আছে। তো আসরের সালাতের টাইমে হয়ে যাবে আমাদের বাংলাদেশের টাইম হিসাবে।
এই জন্য আজকে দইফের মোটামুটি কিছু মৌলিক কিছু কথা বলে দ্রাস শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা। দইফের ব্যাপারে দইফ হাদিস, তাহলে মারদুদ হাদিস আমরা দুই প্রকার আমরা পড়ে এসেছি। মারদুদ হাদিস দুই প্রকার। মারদুদের একটা প্রকার হচ্ছে দাইফ আর একটা প্রকার হচ্ছে মাউজু। তো দাইফের দইফ হাদিস কাকে বলা হবে? দইফ হাদিস বলা হবে যেটা মাকবুল না, অর্থাৎ হাদিসটা মাকবুল হওয়ার জন্য যেই ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে হয় ওই ক্যাটাগরিতে উত্তীর্ণ না, এটাকে বলা হবে দইফ হাদিস। আমরা সবাই বলি, সবাই বুঝি কথাগুলা। মানে দইফ হাদিস কাকে বলা হবে? যেটা মাকবুল হাদিস না, অর্থাৎ হাদিস মাকবুল হওয়ার জন্য যেই ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে হয় এই ক্যাটাগরিতে যে হাদিসটা উত্তীর্ণ হয় নাই, এই হাদিসকে কি বলা হবে? দইফ হাদিস বলা হবে। হাদিসকে মাকবুল হাসান হাদিসও মাকবুল, কিন্তু হাসান হাদিস তো হতে হলে কিন্তু একটা ক্যাটাগরির মধ্য দিয়ে যেতে হয় হাসান হতে হলে। মানে ওই ক্যাটাগরির সহিও হয় নাই, হাসানের ক্যাটাগরি তো যেতে পারে নাই একটা হাদিস, অর্থাৎ মাকবুল হওয়ার কোন ক্যাটাগরিতে সে উত্তীর্ণ হতে পারে নাই, যে কোনো ভাবে যত সিস্টেম আছে উত্তীর্ণ হওয়ার ওই সিস্টেম উত্তীর্ণ হতে পারে নাই। তো এই হাদিসকে বলা হবে দইফ হাদিস। মানে এক কথায় যে হাদিসটা মাকবুল হওয়ার যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে উত্তীর্ণ না, ওই হাদিসটাকে দইফ হাদিস বলা হবে। আমরা সবাই আশা করি বুঝতে পারছি এক কথায় দইফ। এখন কথা হলো এই দইফের হুকুমটা কি হবে? দাইফের হুকুম কি? দইফ হাদিসের হুকুম এক কথা যদি আমরা বলি, দইফ হাদিসের হুকুম হবে হলো দইফ হাদিসের প্রতি যেগুলা মারাত্মক দইফটা দুই ধরনের দইফ হতে পারে। কিছু দইফ আছে মারাত্মক ধরনের দইফ, কিছু আছে নরমাল দইফ, যেটার দোয়াফাত দূর হয়ে যায়, যেটা দুর্বলতা অন্য কোনো কারণে দূর করা যায় বা দূর হয়ে যায়। যদি মারাত্মক ধরনের দইফ হয় তাহলে সেগুলা আমল এবং আকিদা আহকাম কোনো ক্ষেত্রেই গ্রহণ করা যাবে না। আর যদি সাধারণ দইফ হয়, যেগুলা মারাত্মক ধরনের দইফ না, অন্য কোনো কারণে দোয়াফাত দূর করা যায়, তাহলে ওই ধরনের দইফ হাদিসকে আমলের জন্য গ্রহণ করা হবে। মানে সাধারণ দইফ, মারাত্মক দইফ না যে হাদিসগুলা, ওই হাদিসগুলাকে আমলের জন্য গ্রহণ করা হবে। তাহলে দইফ হাদিস কাকে বলা হয়? দইফ হাদিস বলা হয় যে হাদিসটা মাকবুল হাদিসের ক্যাটাগরিতে উত্তীর্ণ হয় না, এই হাদিসকে দইফ হাদিস বলা হয়। দাইফ হাদিসের হুকুম হচ্ছে যদি দইফ হাদিস দুই প্রকার হবে, কিছু আছে মারাত্মক ধরনের দইফ, কিছু আছে নরমাল দইফ। মারাত্মক ধরনের দইফ গুলার উপর আমল করা যাবে না কোনোভাবেই, এগুলা বা বলে গণ্য হবে। আর যেগুলা স্বাভাবিক ধরনের দাইফ, এগুলোর উপর আমলের ক্ষেত্রে হাদিসগুলাকে গ্রহণ করা হবে। মারাত্মক ধরনের দাইফ কিভাবে বুঝবো? যে হাদিসটা সাজ বা মুনকার বা মাতরুক, সাজ বা মুনকার বা মাতরুক, এই হাদিসগুলো মারাত্মক ধরনের দাইফ। যে হাদিসটা সাজ হবে, যে হাদিসটা মুনকার হবে, যে হাদিসটা মাতরুক হবে, এগুলো মারাত্মক ধরনের দাইফ বলে গণ্য হবে। এই হাদিসগুলোর প্রতি কোনোভাবেই আমল করা যাবে না। তো মোটামুটি দইফ হাদিস কাকে বলে জানলাম, দইফ হাদিসের হুকুমও আমরা জানলাম মোটামুটি ভাবে। তারপরে এখন হলো আরেকটা বিষয়, দইফ হাদিসের উপর ওই যেই দরিজগুলো মারাত্মক দইফ না, আমরা দইফ হাদিসের হুকুম জেনেছি, যদি মারাত্মক দইফ না হয় তাহলে দইফ হাদিসের উপর আমল করা যাবে। তো সেগুলো বিনা শর্তে না, তিনটা শর্তে আমল করা যাবে। মানে যেগুলো মারাত্মক ধরনের দাইফ না এমন হাদিসের উপর তো আমল করা যাবে, তা সেগুলো বিনা শর্তে না, বরং দুর্বল দইফ যেগুলা, মানে নরমাল দইফ যেগুলা, এগুলোর প্রতি আমল করা যাবে তিনটা শর্তে। এক নম্বর শর্ত হচ্ছে হাদিসটির বক্তব্য শরিয়ার কোনো মূলনীতির আওতায় পড়তে হবে। হাদিসটির বক্তব্য শরিয়ার মূলনীতির কোনো আওতায় পড়তে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে হাদিসটি শরিয়ার অকাট্য কোনো আকিদা বিশ্বাসের বিপরীত না হতে হবে। হাদিসটি শরিয়ার কোনো অকাট্য আকিদা বিশ্বাসের বিপরীত না হতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এই হাদিসটির মাধ্যমে যেটা সাব্যস্ত হবে এটাকে দৃঢ়ভাবে সুন্নাহ হওয়ার আকিদা পোষণ করা যাবে না। মানে এটা সুন্নাহ, একেবারে দৃঢ়ভাবে এটা সুন্নাহ। দইফ হাদিসের মধ্যে এটা যে আমলটা করতেছি এটাকে দৃঢ়ভাবে সুন্নাহ হওয়ার আকিদা পোষণ করা যাবে না, বিশ্বাস করা যাবে না। তাহলে এটা দাইফ হাদিস এই তিনটা শর্তে, যেগুলা দুর্বল দাইফ, মারাত্মক ধরনের দাইফ না, ওই দাইফের প্রতি আমল করা যাবে এই তিনটা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে হাদিসটি শরিয়ার হাদিসটির বক্তব্য শরিয়ার কোনো মূলনীতির আওতায় পড়তে হবে। 2 নম্বর, শরিয়ার অকাট্য কোনো নীতিমালার ব্যাহত না হতে হবে হাদিসটার মাধ্যমে। 3 নম্বর, হাদিসটি সুন্নাহ হওয়ার দৃঢ় বিশ্বাস স্থাপন করা যাবে না, দৃঢ় বিশ্বাস পোষণ করা যাবে না। এই 3 শর্তে যেগুলো মারাত্মক দাইফ না, ওই দাইফ হাদিসের প্রতি আমল করা যাবে।
তো দাইফ হাদিস কাকে বলে আমরা জানলাম। দাইফ হাদিসের দুইটা ক্যাটাগরি আছে, কিছু আছে মারাত্মক ধরনের দাইফ, কিছু আছে নরমাল দাইফ। তো মারাত্মক যেগুলো মারাত্মক ধরনের দাইফ, এগুলোর প্রতি কোনোভাবেই আমল করা যাবে না। যেগুলো নরমাল দাইফ, এগুলোর প্রতি আমল করা হবে 3টা শর্তে। তো আলহামদুলিল্লাহ আমরা দইফ হাদিসের সংজ্ঞা, দইফ হাদিসের প্রকার, দইফ হাদিসের হুকুম জানতে পারলাম। এখন দইফ হাদিসের কিছু ক্যাটাগরি আছে, মানে হাদিসের কিছু প্রকার আছে। এই প্রকারগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী দর্শে আমাদের আলোচনা হবে। একজন বলতে পারবেন ইনশাল্লাহ দইফ হাদিসের সংজ্ঞা, দইফ হাদিসের প্রকার, দইফ হাদিসের হুকুম, এই 3টা বিষয়। দইফ দইফ হাদিস যে হাদিস সহি শর্তাবলী কিংবা হাসানের শর্তাবলী নেই তাকে দইফ হাদিস বলা হয়। আর দইফ হাদিস দুই প্রকার, একটা হচ্ছে মারাত্মক ধরনের দইফ আর একটা হচ্ছে নরমালি দইফ। মারাত্মক ধরনের দইফ হচ্ছে 3টি: সাজ, মুনকার এবং মাতরুক। জি। দইফ আর হুকুম? হাদিসের হুকুম হচ্ছে 3টি। যে শরিয়া দইফ হাদিসটি শরিয়ার কোন হুকুম মূলনীতির আওতায় পড়তে হবে। না, হুকুম এরপরে হচ্ছে যদি মারাত্মক ধরনের দাইফ হয় তাহলে আমল করা যাবে না, আর মারাত্মক ধরনের মারাত্মক দইফ যদি না হয় তাহলে 3 শর্তে আমল করা যাবে। মারাত্মক হলে আমল করা যাবে না, আর মারাত্মক না হলে 3 শর্তে আমল করা যাবে। এক, শরিয়ার কোন মূলনীতির আওতায় পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে সুন্নাহ হিসাবে দৃঢ়ভাবে তা পোষণ করা যাবে না, বিশ্বাস পোষণ করা যাবে না। তৃতীয় হচ্ছে কোন আকীদা বিশ্বাসে ব্যাহত হতে পারবে না। অকারটা কোনো আকিদা ব্যাহত হতে পারে না। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি। আজান হয়ে গেছে এখানে, সময় মোটামুটি শেষ। আমরা অল্প 3-4 মিনিটে কোনো প্রশ্ন থাকলে করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আজকে দর্শের সিস্টেম শিখাচ্ছেনি, মানে আজকে দেখো স্লো স্লো হয়েছে ইনশাআল্লাহ, মানে যদিও পড়া